হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা না একটু অন্যরকম, একটু না অনেকটাই অন্যরকম। আমি জানি না আজকে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। এবার এই কথাগুলো অনেক কারো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। কারণ অনেকে ওই কমেন্টসটা করে আমি দেখেছি যে কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছে না বলে এই ধরনের কথাগুলো বলছি। আসলে তা না, কন্টেন্টের অভাব না কারোরই হয়তো হয় না। ডেইলি ব্লগ চাইলেও পোস্ট করতে পারি, বাট এই কথাগুলো না কিছু কিছু সময় না মনের মধ্যে জমে থাকে, যে এগুলো বলার জন্য কাউকে পাওয়া যায় না। মনে হয় ভিডিওর মাধ্যমে বলে তোমাদের সাথে শেয়ার করে হয়তো মনটা একটু হালকা হওয়া যায়। আর তোমাদের সাথে যদি এগুলো ঘটে থাকে তোমরা আর কি তোমাদের এক্সপিরিয়েন্সগুলো আমার সাথে শেয়ার করতে পারবে, সেই কারণে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করা। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে কথাটা বলছি, আমি দেখেছি এই জিনিসটা লক্ষ্য করে, কেউ যদি আমাকে বিনা কারণে আঘাত দেয় বা আঘাত দিয়ে কথা বলে, সেই শাস্তিটা না সে আজকে না হলেও দুদিন পরে হোক বা এক সপ্তাহ পরে হোক বা এক মাস পরে হোক সেও পায়। কিন্তু সেই কষ্টটা কিন্তু সেম সেও খুঁজে পায়, তার থেকে দ্বিগুণই বরঞ্চ পায়। ভগবান তাকে ফিরিয়ে দেয়। এটা শুধু আমার সাথে বলে না, জানো তো, আমাদের সবার সাথেই যদি ভগবান কেউ যদি আমাদের সবার সাথেই কোনো খারাপ ব্যবহার করে, বিনা কারণে তোমাকে যদি কেউ কষ্ট দিয়ে কথা বলে, তার শাস্তিটা সে আজকে হোক দুদিন পর হোক ঠিক পাবে। ভগবান তাকে বুঝিয়ে দেয় যে তুমি অন্য কাউকে কষ্ট দিলেও তোমাকেও কষ্ট পেতে হবে। আর কাউকে কষ্ট দিয়ে কথা বললে ঠিক কতটা কষ্ট হয় সেটা ভগবান তাকে দ্বিগুণ পরিমাণে বুঝিয়ে দেয়। আমি সেটার প্রতি না পুরোপুরি বিশ্বাস করি। বিশ্বাস করো, এই কথাটাও না আমাকে আবার দিদিই বলেছিল যে শোন, যখন কেউ তোকে কোনো কষ্ট দিয়ে কথা বলবে তাকে হয়তো উত্তর দিবি না, হয়তো উত্তর দিয়ে তুই সেই মুহূর্তে তোর মনে হবে তুই বলেও হয়তো বড় হয়ে গেছিস, কিন্তু তার পরিপ্রেক্ষিতে তার উত্তরটা না দিয়ে তুই নিজেই বুঝতে পারবি যে তার শাস্তিটা সে দুদিন পরে ঠিক বুঝতে পারছে। কারণ অন্যায় করলে তার শাস্তি ভগবান তাকে ঠিকই দেয়। আজকে তোকে কষ্ট দিয়ে কথা বলছে, উল্টে তাকেই দুদিন পরে অনেক অনেক কথা শুনতে হবে। তো এই কথাটা আমি সত্যিকারে পুরোপুরি বিশ্বাস করি, আর এটার ফল আমি হাতে না হাতে প্রায় অনেকবারই পেয়েছি বলতে পারো। আমাদের জীবনে এরকম অনেক মানুষই থাকে যারা কালসাপের মতো, যারা আমাদেরকে সহ্য করতে পারে না। আসলে ভালোটা না লোকের কেউই সহ্য করতে পারে না, লোকের দুঃখ দেখে লোকে অনেকেই খুশি হয়। আজকে যদি আমি ভিডিওতে পোস্ট করি যে আমার হাজব্যান্ড মারধর করছে আমাকে, বা আমার বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বা আমার শ্বশুরবাড়িতে প্রচণ্ড অশান্তি হয় ভিডিও করা নিয়ে, তখন দেখবে কত লোকে খুশি হবে। যারা আমার ভালো চায় না তারা অনেকেই খুশি হবে। হ্যাঁ, সবার কথা কিন্তু স্পেসিফিক্যালি আমি বলছি না, কিছু কিছু মানুষ থাকে তারা এই জিনিসগুলো করে। এবার অনেক মানুষই থাকে যারা সত্যিকারেই ভালো, যারা সত্যিকারেই ভালোবাসে, তাদেরকে বাদ দিয়ে যারা আমাকে পছন্দ করে না তারা কিন্তু প্রচণ্ড খুশি হবে। আর তারা না এই ভিডিওগুলো দেখতে চায়। আসলে আমি ভেবেছি একদিনকে ইচ্ছা করে থাম্বনেল দেবো এই ভিডিও, এরকম করে দেখবো তাদের মনের আশাটা কি চায়, মনের মধ্যে কি ঘোরে। তোমরা তো এই জিনিসটা জানোই যে আমি ভগবানে কতটা বিশ্বাস করি। সত্যি কথা বলতে গেলে আমি তোমাদেরকে এর আগেও ভিডিওতেও বলেছি যে আমার কোনো কষ্ট হলে সেটা আমি আমার ভোলানাথকে গিয়ে বলি। আর সেটার সেই কষ্ট থেকে কি করে আমাকে দূরে রাখবে তার রাস্তা ঠিক ভোলানাথ খুঁজে দেয়। তো যেটা বলছিলাম, কিছু কিছু মানুষ আমাদের চারপাশে থাকে কালসাপের মতো। আজকে বলে না, প্রায় দিনই রোদ্দুরের সাথে আমার যুদ্ধ চলে যখন ও সকালবেলা ঘুম থেকে ওঠা নিয়ে। কারণ ও ঘুম থেকে একদমই উঠতে চায় না। যাই হোক, যে কারণেই হোক না কেন, আমি ওর মা হই, তো আমি ওর ভালো মন্দ সব থেকে বেশি ভালো হয়তো আমিই বুঝবো, আর কেউ না। ওর বাবাও হয়তো বুঝবে না, কারণ আমি ওর মা। আমি ওকে যতটা যত্ন করতে পারবো সেরকম যত্ন হয়তো কেউই করতে পারবে না। ওরকম 10টা কথা না অনেকেই বলতে পারে, কেন করছো, কেন সেই করছো, রোদ্দুর এই রোদ্দুর সেই। কিন্তু সবার প্রথমে ওর কিছু হলে সেই সেই কষ্টটা সবার প্রথমে আমারই হয়। শুধু আমার বলে না, এরকম সব মাদেরই হয়। তার সন্তানের কিছু হলে কিন্তু সবার প্রথমে মায়েরই খুব কষ্ট হয়, আর কারোর কিন্তু হয় না। তাই একটা মা নিজের সন্তানকে যেভাবে লালন পালন করতে পারবে, আমার মনে হয় না আদার্স মানুষ যারা জ্ঞান দেয় যে এইভাবে বাচ্চাটাকে মানুষ করছে কেন, বা এইভাবে বাচ্চাটাকে এই করছে কেন, সেই করছে কেন, আমার মনে হয় না আদার্স মানুষ ততটা ভালো করে বুঝতে পারবে। যেমন ঘটনাটা আজকে আমার সাথেই ঘটেছে। আজকে সকালবেলা রোদ্দুরের সাথে আমার বেশ তুমুল যুদ্ধ চলছিল স্কুলে যাওয়া নিয়ে। তো স্কুলে আজকে ওদের রেজাল্ট বেরোনোর কথা ছিল, বাট ও স্কুলে যেতেই চাইছিল না অ্যাকচুয়ালি, মেনলি বলতে গেলে। তো যেই কারণে আমি খুবই রেগে গিয়ে ওকে মারধর করি, যেটা সব মারাই হয়তো করে থাকে কম বেশি। যাই হোক, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথাটা কি বলো তো, আজকে পাশের বাড়ি থেকে একজন হঠাৎ করে চিল্লিয়ে বলছে, এই জানোয়ার, বাচ্চাদেরকে কে এভাবে মানে নাকি? দেখো, বলার মধ্যে কিন্তু ধরন থাকে। যে তুমি বলতেই পারো, আমার সন্তানকে মারছি, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ বা তুমি দেখতে পেলে তোমার খারাপ লাগতেই পারে একটা বাচ্চাকে মারছে বলে, তুমি বলতে পারো যেভাবে মারছো কেন, বা সামথিং তুমি চেঁচিয়েই বলে, বা বলার মধ্যে না দেখো অনেক ধরন থাকে।
তিনি নাকি প্রচুর পরিমাণে শিক্ষিত। আসলেও তার শিক্ষাটা তার কথায় প্রমাণ পাওয়া যাচ্ছে। শুধুমাত্র পড়াশোনা করলেই শিক্ষিত হওয়া যায় না, তার পরিচয়টা তার কথাতেই পাওয়া যায়। এটা তো আবার আমার ধারণা, আবার লোকে অনেকেও আছে বলবে আমি তো অশিক্ষিত। হ্যাঁ, আমি অশিক্ষিতই ভালো আছি। অ্যাটলিস্ট শিক্ষিত হয়ে কাউকে এভাবে জানোয়ার, ছোট লোক এভাবে অপমান করতে শিখিনি, আর চাইও না কোনোদিনও শিখতে। আর এরকম শিক্ষায় যদি আমি শিক্ষাও পেতাম, তাহলে বরঞ্চ এরকম শিক্ষার আমার কোনোদিনও দরকার ছিল না, আর আজও দরকার নেই। হয়তো অতটা পারফেক্টলি হয়তো ইংলিশে কথা বলতে পারবো না, বা অতটা গুছিয়ে হয়তো কথা বলতে পারি না, কিন্তু হ্যাঁ, কাউকে যে আঘাত দিয়ে বা কষ্ট দিয়ে কথা বলতে নেই, বা কাউকে যে কীভাবে সম্মান করে কথা বলতে হয়, এইটুকুনি শিক্ষা আমি ছোটো থেকেই পেয়েছি। ও হ্যাঁ, যেটা বলছিলাম, সে আমাকে বলছে এই জানোয়ার, এই ছোট লোক, মানে আমার সামনে এসে না, সে তার ঘর থেকেই রীতিমতো চেঁচিয়ে বলছে জানোয়ার, ছোট লোক, পুলিশে দেওয়া উচিত, এভাবে বাচ্চাকে কেউ মারে, বোতল দিয়ে মারছে বাচ্চাকে। মানে আমার বাচ্চা আমার গায়ে লাগছে না, আমার কোনো সেন্স নেই যে আমি বাচ্চাকে কীভাবে মারবো, কীভাবে ধরবো, আর সবথেকে বড় কথা, আমার সন্তানকে আমি কীভাবে মানুষ করবো এখন রাস্তার লোকে ঠিক করে দেবে। হ্যাঁ, রাস্তার লোককে বলতে বাধ্য হলাম, কারণ কারোর সন্তানকে কীভাবে মানুষ করবে সেটা তার পুরোপুরি তার নিজের ব্যাপার। ঠিক তেমনি আমি আমার সন্তানকে কীভাবে বড় করব সেটা পুরোপুরি আজকে আমার ব্যাপার, কারণ এতদিন ধরে আমি মানুষ করেছি, অন্য কেউ মানুষ করতে আসেনি। তাই তার ভালো থাকা, মন্দ থাকা, তার খারাপ ভালো পুরোপুরি সবটা দেখার অধিকার আমার আছে আমি মনে করি। আমি মা হিসেবে এইটুখানি অধিকার আমার তো আছেই, মনে করি না, এইটুখানি অধিকার আমার আছেই। তার নামটা কিন্তু আমি চাইলে বলতে পারি, কিন্তু নামটা বলছি না, অতটাও ছোটো লোক না আসলে আমি তৈরি হইনি। যাই হোক, তিনি আবার চেঁচিয়ে বলছে এই ছোট লোক শিক্ষা পায়নি, আসলে এসব শিক্ষার অভাব, এরকম করে তো পুলিশে দেওয়া উচিত, পুলিশে ধরে নিয়ে যাবে। তা আমিও জানতে চাইছিলাম একটুখানি সেই মুহূর্তে যে আমাকে কোন পুলিশে ধরে নিয়ে যায়। আসলে সেই মুহূর্তে না আমি ওনাকে উত্তর দিতে পারতাম, কিন্তু ওই যে উনি ঘরের মধ্যে দাঁড়িয়ে চেঁচাচ্ছিল, তো সেই কারণে না আমিও আমার ঘর থেকে চেঁচিয়ে ওনাকে উত্তর দিতে যাইনি। ওই সকাল 8টার সময় ওনার সাথে মুখ লাগানো সত্যি বলতে আমার ইচ্ছে ছিল না, আর ওরকম চেঁচিয়ে ঝড় করা রুচিবোধও না আমার অ্যাটলিস্ট নেই। নয়তো সেই মুহূর্তে ওনাকে আমি চেঁচিয়ে উত্তর দিতে পারতাম, উনি আমাকে জানোয়ার বলারই বাকি, আমাকে ছোট লোক বলারই বাকি। এই কারণে কি আমার ওনাকে পুলিশে দেওয়া উচিত না? যদি উনি আমার সন্তানকে মানুষ করা নিয়ে নাক গলাতে আসে, আমাকে যদি বলতে পারে আমাকে পুলিশে দেওয়া উচিত, তাহলে ওনার আমাকে এরকম নোংরা ভাষায় কথা বলার সাহসটা কে দিয়েছে? তাহলে সেই মুহূর্তে আমার কি করা উচিত? আবার সে আমাকে বলছে শুনিয়ে নিজের বাড়ি থেকে চেঁচাচ্ছে, কিন্তু যে আমি আমার মেয়ের গায়ে হাতও দিই না, সে তার মেয়ের গায়ে হাত দেবে কি দেবে না সেটা তো তার পার্সোনাল ব্যাপার। আমি সেখানে নাক গলাতে যাবো কেন? সে তার মেয়েকে সোনার পালঙ্কে শুয়ে রাখবে বা সোনার চামচে করে খাওয়াবে, সেটা তার পুরো ব্যক্তিগত ব্যাপার। তাই আমি আমার সন্তানকে কীভাবে মানুষ করবো সেটাও আমার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। আমার সন্তান যদি অন্যায় করে সেটা শাসন করার অধিকার পুরোপুরি আমার আছে। আমি যেরকম ওর গায়েও হাত তুলি, সেরকম ওকে যতটা ভালোও বাসতে পারি, কারণ একটা মাই পারে তার সন্তানের ভালো মন্দরা সবটা বুঝতে, অন্য কেউ পারে না। কথায় আছে না যে নিজের মায়ের থেকে যদি অন্য কেউ বেশি তার সন্তানকে ভালোবাসে, সে মা হয় না, সে ডাইনিই হয়। ওরকম রাস্তা দিয়ে বাইরে দাঁড়িয়ে ডায়লগ ওরকম অনেকেই দিতে পারে। আমি তো মনে করি না এটা শিক্ষা বলে কোনো পড়ে, কারণ কোনো শিক্ষিত বাড়ির ভদ্রমহিলারা এভাবে বাড়িতে বসে জানোয়ার, ছোটো লোক বলে চেঁচিয়ে কথা বলে না। অ্যাটলিস্ট আমার জানা নেই, আর আমার শোনাও নেই এরকম। এই কথাগুলো শোনার পরও আমার বর কিন্তু কোনোরকম কোনো উত্তর দেয়নি, কারণ সে চায়নি আশেপাশে বাড়িতে থাকার পরও, যেখানে আমার কোনো অন্যায় নেই, তারপরও কোনোরকম কোনো অশান্তি আসে, বা পাশের বাড়ির সাথে কোনো রকম অশান্তি বাড়ে। সেই কারণে না আমাকে কোনো কথা বলতে দিয়েছে, আর না নিজে কোনো কথা বলতে গেছে। সে হয়তো বলেছে পরে তার বাড়ির লোককে ডেকে কথাটা আস্তে করে বলবে, যাতে এই জিনিসগুলো নেক্সট টাইম যাতে না হয়। কারণ নেক্সট টাইম হলে তো আমি নিশ্চয়ই তাকে গিয়ে ডিরেক্টলি কথাটা বলবো। আমি কিন্তু চাইলে ওনার সাথে ওরকমভাবেই কোমর বেঁধে ঝগড়া করতে নামতে পারতাম, কিন্তু কি বলো তো, আমি সেটা চাইনি। সেই সময় আমি মন্দিরে যাচ্ছিলাম, বিশেষ করো আমি এখন বলতে ভয়েসটা রেকর্ড করতে আমার রীতিমতো চোখ দিয়ে জল বেরাচ্ছে, যে আমাকে এভাবে অপমান করার দায়িত্বটা ওনাকে কে দিয়েছে? কাউকে কষ্ট দিলে না তার দ্বিগুণ কষ্ট বললাম না তাকে পেতে হয়, আর যদি আমি কোনো ভুল করে থাকি সেই কষ্ট ভগবান আমাকে নিশ্চয়ই দেবে। আমি সেই মুহূর্তে জন্য মন্দিরে বেরাবো বলে রেডি হয়ে গেছিলাম, ইভেন জামা কাপড়ও পরেছিলাম, কিন্তু এই জিনিসটা ঘটার পর না বিশেষ করো মনটা পুরোপুরি ভেঙে যায়, আর মন্দিরে যেতে পারিনি আমি। কারণ মন্দিরে গিয়ে বাবার কাছে পুজো দেওয়ার মতো ক্ষমতা আমার সত্যিই ছিল না। তখন আমি রীতিমতো ঘরে বসে হাউমাউ করে কাঁদছিলাম। ওরকম ডেসপারেটলি ঝগড়া করার মতো না সত্যিকারের ক্ষমতা আমার আসে না, হাত পা রীতিমতো কাঁপতে শুরু করে দেয়। এবার পুরোটাই ভগবানের পর ছেড়ে দিয়েছি, যা হবে সেটা আমার ভোলেনাথ বুঝে নেবে। যদি কোনো রকম অন্যায় করে থাকি সেই শাস্তিটা যেন ভোলেনাথ আমাকেই দেয়, আর যদি বিনা কারণে যদি আমাকে কথা শুনতে হয়, আর সেটার
সেটার দায়িত্ব পুরোপুরি ভোলেনাথের কাছেই আছে। আমি সেই বিষয়ে আর কোনো কথা বলবো না। খালি তোমাদের সাথে কথাটা শেয়ার করার মানেটা হচ্ছে এটাই, মনটা যাতে বলে একটু হালকা হতে পারি। আর সত্যি যদি আমার এখানে কোনো অন্যায় থাকে সেটাও যাতে তোমরা আমাকে বলতে পারো, সেটার জন্য আর তোমাদের সাথে শেয়ার করা। আমাকে একটা কথা বলো তো, কোন বাবা মা আছে তার সন্তানের গায়ে হাত তুলবে না? আমি তো সত্যি অবাক হয়ে গেলাম শুনে। অনেকেই হয়তো আছে যারা সন্তানের গায়ে হাত তোলা পছন্দ করে না, কিন্তু সেটা বলার ধরনটা না অনেকটাই আলাদা হয়। এরকম আমি সত্যি বলছি, এরকম কোনোদিনই সত্যি শুনিনি। এটা আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স। আর ভিডিওটা এডিট করার সময় পাশে ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড আসছে, কারণ আশেপাশে লোকজন কথা বলছে তো সেই কারণে। তো তার জন্য ক্ষমা করে দিও। সো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর একটা কথা যেটা লাস্টে না বলে থাকতে পারলাম না, সবার লাস্টে রোদ্দুর আমাকে বলছে যে মাম্মাম তুই ঝগড়া করলি না কেন, তুই বললি না কেন কিছু, তোকে এত কথা বলবে কেন, তুই যেরকম ভালোবাসিস আমাকে তুই আমাকে সেরকম মারিসও ভালোবাসিস, তাহলে সে কেন এত কথা তোকে বলবে? তুই তো আমাকে বকতেও পারিস মারতেও পারিস মাম্মাম, দাঁড়া তুই কিছু বলিস নি তো, আমি দাঁড়া কালকে যাব, আমাকে দেখিয়ে দিবি তো কোন বাড়িটা, আমি সেই বাড়িটাতে গিয়ে বলবো যে আমার মাম্মামকে বলেছে কেন, আমার মাম্মা আমাকে খুব খুব ভালোবাসে, আমার মামাকে এত কষ্ট দিয়েছে কেন। মানে ভাবো, আমার রোদ্দুর এই কথাগুলো বলছে, ভাবতে পারো।